আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুমটুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগ নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর তোমরা যদি এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, এখানে যে 1 নম্বরে যে ভাগগুলো দেওয়া ছিল, আমি আগের ভিডিওতে মূলত 1 থেকে 6 নং পর্যন্ত আলোচনা করছি। তাহলে আজকে আমাদের আলোচনা হবে মূলত 7 থেকে পরের ম্যাথগুলো। এখানে দেখো তো আমাকে 7 নম্বর কি বলতেছে, যে 23,456-কে ভাগ করতে হবে কত দ্বারা? এই 789 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। চলো আমরা এই ভাগটা কিভাবে করতে পারি একটু দেখি। তাহলে আমরা প্রথমত কি করব, যে এখানে এই যে 23,000 অর্থাৎ কাকে, যে ভাজকটাকে লিখবো যে 790 ভাগটাকে করব এই যে 23,400 কত, আমরা এখানে দেবো হচ্ছে 56। ওকে, এইবার আমরা কি করব, উপরে একটা দাঁড়িয়ে দেবো, দিয়ে যেহেতু আমাদের এখানে কয় সংখ্যা আছে বলতো, এই যে ভাজক আছে 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা এখানে এই ভাজ্যটাকে 3 অঙ্ক বিশিষ্ট নিয়ে দেবো, যে আসলে হয় কিনা। দেখো আমাদের এখানে আছে 789, কিন্তু আমরা এখানে 3 অঙ্ক বিশিষ্ট নিলে আমাদের হয়ে যাচ্ছে কত, 234। তার মানে আমরা কখনো ভাগ করতে পারবো না। তাহলে এই কারণে আমাদের কয় অঙ্ক নিতে হবে? 4 অঙ্ক নেব। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত হয়ে গেল, মানে এই 2345। তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এই 790 সাথে গুণ করে এই 2345 অপেক্ষা কি হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। যদি আমরা কত নেই, 2 যদি নেই বলো তো, আমরা 2 দ্বারা গুণ করবো, তাহলে 789 গুণন করবো হচ্ছে 2, তাহলে আমাদের কত আসবে? 9 দোকানে 18, কত 8, হাতে কত আমাদের 1, 8 দোকানে 16, আর 1 কত হবে 17, 7, হাতে কত আমাদের 1, তাহলে 7 দোকানে 14, আর 1 কত আসবে আমাদের হচ্ছে 15 আসবে। এইবার তুমি যদি তাকে কি করো, 3 দ্বারা দেখি, গুণ করে দেখি, তার মানে কি তাহলে 789 গুণন হচ্ছে 3, তাহলে এই যে 3 নং 27 7, হাতে কত আমাদের বলো তো 2, তাহলে 3 আসছে 24, 24 25 26, 26 কত আসবে আমার হচ্ছে 6, হাতে 2, এই 3 7 21, আর 2 আমাদের কত 23। দেখো তো আমাদের এই যে 2367, আর এখানে আছে আমার 45, তার মানে আমরা 3 নিতে পারবো না, তাহলে নিতে পারবো কত 2। তাহলে তুমি এখানে 2 নিয়ে নাও। তাহলে 2 দ্বারা তুমি যদি 700 কাকে, এই যে 89 কে যদি কি করো, গুণ করে দাও, তার মানে আসবে কত, এই যে 1500 কত আসবে 78। ওকে, তাহলে এইবার তুমি এটাকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিলে আমাদের কত আসবে বলো তো। তাহলে এখানে আসবে মূলত, তুমি হচ্ছে 15 থেকে 8 বাদ দিলে কত 7, হাতে কত 1, 8, তাহলে 12 থেকে 8 গেলে কত 4, হ্যাঁ, তাহলে এখানে কত আমাদের হচ্ছে 8, তাহলে 14 থেকে, হ্যাঁ 14 থেকে 8 গেলে আমার কত 6, আর এখানে হাতে 1, কত 6, 6, তাহলে 13 থেকে 6 গেলে আমাদের আসবে মূলত হচ্ছে কত 7। আর এই যে এখানে যে 6 আছে, এই 6টাকে আমরা কি করলাম, যে নিচে নামিয়ে আসলাম। তাহলে এইবার দেখো তো আমরা কত পাইলাম, এই যে 7676 তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে কি গুণ করতে হবে যাতে 7676 অপেক্ষা কি হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। তার মানে কি আমরা সর্বোচ্চ কিন্তু কত নিতে পারবো, 9। তুমি 9 দ্বারা গুণ করে দেখো তো কত আসে। তাহলে এই যে 700 কত 89 গুণন আমরা কত করব, মূলত হচ্ছে 9, তাহলে 9 দ্বারা যোগ 9 9 81 কত 1, হাতে কত 8, তাহলে তারপরে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো বলতো, এটাকে পাবো মূলত 0, তারপরে কত হচ্ছে 1 7, অর্থাৎ তুমি কত পাবা 7100, তো কত পাবা, এই যে 1 পাবা। তুমি যদি 10 দ্বারা যদি গুণ করো তখন কিন্তু বেশি হয়ে যাবে, তখন কত হয়ে যাবে, প্রায় হচ্ছে 7890 হয়ে যাবে। তার মানে কি বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো 9। তাহলে তুমি 9 দ্বারা যে কাকে গুণ করবা, এই 789 কে তুমি যদি গুণ করো তাহলে কত পাইলাম, যে 7100 কত 9, তাহলে এখানে পাবো 7100 কত পাবো আমরা হচ্ছে 9 পাবো। তাহলে তুমি যদি এখানে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে তুমি পাবা মূলত কত 5, তাহলে 16 থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও, তার মানে কত হবে আমাদের, ও সরি, এটা তো আমাদের হচ্ছে 1 হবে, আমি এখানে কেন 9 দিছি, তার মানে এটা তো আমাদের হচ্ছে কত হবে, এই যে 7100 তো 1 হবে। তাহলে এবার তুমি কি বাদ দিয়ে দাও, 6 থেকে 1 বাদ দিলে কত আসবে আমার 5, তারপরে এখানে কত 7, আর এখানে কত হচ্ছে 5, অর্থাৎ
500 কত আসলো 75। দেখো এখানে এই যে ভাগ শেষ কিন্তু সবসময় এই যে ভাজক অপেক্ষা কি আছে ছোট আছে, তাহলে আমাদের ভাগফল কত 29 আর ভাগ শেষ হয়েছে আমার 500 কত 75। আমরা কি বলতে পারবো যে ভাগফল কত পাইলাম যে 29 পাইলাম, এবং ভাগ শেষ কত পাইছি, ভাগ শেষ পাইলাম মূলত কত এই যে 575। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমরা করব মূলত হচ্ছে কয় নম্বর, এই 8 নম্বর। তাহলে 8 নম্বরে দেখো আমাদের কি বলতেছে যে 31,160 কে তুমি 328 দ্বারা কি করবা ভাগ করবা। তাহলে এইবার কত 8 নম্বর 31,000 কত ছিল 31,160 কত 60 ভাগ ছিল আমাদের কত 328। তাহলে আবারও আমরা কি করবো এই যে ভাজকটাকে লিখবো 328, এখানে লিখবো হচ্ছে 31,100 কত 60, এখানে একটা দাঁড়িয়ে দেবো। এবার দেখো তো আমাদের এখানে কত আছে 328 আছে, আমরা যদি এখানে 3 অঙ্ক আছে, এখানে 3 অঙ্ক নিলে কিন্তু আমাদের হয়ে যায় 311, তার মানে ছোট হয়ে যাচ্ছে, আমরা নিতে পারবো না। তাহলে আমাকে 4 অঙ্ক নিতে হবে। তাহলে 4 অঙ্ক নিলে আমার কত হয়ে গেল 3100 কত 16। তাহলে এমন একটা সংখ্যা নিয়ে তুমি এই যে 328 কে গুণ করবা যাতে কি না হয় এই যে 3116 অপেক্ষা বড় হওয়া যাবে না। তার মানে আমরা যদি কি করি যে 328 কে যদি আমরা কত দ্বারা গুণ করি বলতো, এবার 9 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে 8 নং 72 এর কত আসতেছে আমাদের হচ্ছে 2 হাতে 8 নং 72 এর 2 হাতে কত আমাদের হচ্ছে 7, তারপর হচ্ছে 9 দুগুণে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 এর আমাদের কত আসবে বলতো 5, তারপরে হাতে কত 2, তারপরে হচ্ছে 3 নং 27, 27, 28, 29, তার মানে কত আসছে 29, তার মানে কত আসতেছে বলতো 2900 কত 52। তুমি যদি এবার কত দ্বারা করো 10 দ্বারা যদি করো তাহলে এই যে কাকে 228 কে তুমি যদি 10 দ্বারা যদি গুণ করো তাহলে তোমার আসবে মূলত হচ্ছে 3200 কত 80। তার মানে কি দেখো আমাদের এখানে কি বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা নিতে পারবো না, সর্বোচ্চ কত দ্বারা 9 দ্বারা গুণ করবো। তাহলে তুমি এখানে 9 দ্বারা গুণ করে দাও, তাহলে কত পাবা এই যে 2900 কত 52 পাবা। তাহলে এখানে লিখবো 2900 কত 52। তাহলে এইবার তুমি এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে 6 থেকে আমার 2 গেলে কত আসবে 4। আবার এখানে তুমি যদি হচ্ছে কি করো 11 থেকে যদি কাকে 5 কে বাদ দিয়ে দাও তাহলে তোমাদের কত আসবে 6 আসবে, আর হাতে কত 1, তাহলে এখানে কত 10। 11 থেকে তুমি সরি 11 থেকে তুমি যদি কাকে বাদ দাও 10 কে বাদ দাও তার মানে কত 1, আর হাতে 1 3 আর 3 মিলে গেল 0। এইবার দেখো আমাদের ডানে আরেকটা শূন্য আছে, এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে আনলাম। এইবার তুমি কি করবা এখানে এমন একটা সংখ্যা নিয়ে এই 328 এর সাথে গুণ করতে হবে, গুণ করে যাতে কি না হয় 1640 অপেক্ষা কি হওয়া যাবে না তোমার বড় হওয়া যাবে না। তাহলে আমরা কত নিতে পারি বলতো, সর্বোচ্চ আমরা যদি 5 নিই তার মানে তুমি 5 দ্বারা এই কাকে গুণ করবা এই 328 কে গুণ করো। তাহলে এবার আমরা গুণ করব 5 দ্বারা, তাহলে এইবার আমরা গুণ করতেছি হচ্ছে 328 গুণন হচ্ছে 5, তার মানে কত এই যে বলো তো 5 আসছে 40 এর শূন্য, হাতে কত 4, 5 দুগুণে 10 আসছে 14, 4 হাতে কত আমাদের 1। এবার হচ্ছে 3 5 15 আর 1 কত হবে 16, তার মানে আমাদের কত আসবে বলতো 1640। তাহলে এখানে আসতেছে 1600 আমাদের 40, তার মানে কি এখানে বিয়োগ করলে কত পাবা তুমি 0 পাবা। তাহলে এখানে বলো তো আমাদের ভাগফল কত আসলো, অতএব ভাগফল আমাদের আসলো মূলত কত এই তো 95। তাহলে এখানে কত আসবে আমাদের হচ্ছে 95। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের হচ্ছে মূলত কয় নম্বর, এবার হচ্ছে 9 নম্বর দেখবো। তাহলে এখানে 9 নম্বরে আমাদের কি দেওয়া আছে যে 54,200 কত 23 কে আমরা কত দ্বারা ভাগ করব, এখানে হচ্ছে 607 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে 9 নম্বর। তাহলে 9 নম্বর আমাদের কত দেওয়া আছে মূলত এখানে 54,200 কত 23 ভাগ আমাদের কত দেওয়া আছে এখানে 600 হচ্ছে 7। তাহলে দেখো আবারও আমরা কি একইভাবে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এই যে ভাজককে লিখবো 607 ভাগ এখানে কত 54,200 কত 23, তাহলে এখানে একটা দাঁড়িয়ে দিব। এবার দেখো তো আমরা যদি 3 অঙ্ক নেই
তাহলে এখানে 3 অঙ্ক এখানে 3 অঙ্ক নিলে কত হয়ে যাচ্ছে আমার হচ্ছে 542। তার মানে কি ছোট হয়ে যাচ্ছে, নিতে পারবো না। তাহলে আবারও আমাকে কয় নিতে হবে, এই যে 4 অঙ্ক নিতে হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে 600 সাথে সাথে আমাকে গুণ করতে হবে যাতে এই যে 5422 অঙ্কটা কি হয়, ছোট হয়ে যায়। তাহলে আমরা এই টোকাকে 607 কে আমরা এবার গুণ করব। মূলত যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসবে বলতো, 27 56 কত আসবে 6, হাতে আমাদের হচ্ছে 5, 8 শূন্য 0 আর 5 5, এবার হচ্ছে 6 আমাদের কত আসবে 56। তার মানে এখানে কত ছিল 56। তাহলে তুমি যদি এবার 9 দ্বারা বা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করো তার মানে কি দেখা যাবে যে এটা থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু অবশ্যই এটাকে নিতে পারবো না। তাহলে আমরা এখানে দেখো তো কত 6 তো আমাদের 48, 6 আমাদের হবে কত 48। এটা তো আমাদের বড় হয়ে যাচ্ছে, 6 কত 48। তাহলে তুমি যদি 9 দ্বারা না তার মানে কি বেশি হয়ে যাবে। তাহলে 8 দ্বারা যদি আমরা নেই তাহলে কত আসতেছে আমাদের, এই 4000 কত আসতেছে, এটা মূলত 4800 কত আমার হচ্ছে 56। তাহলে তুমি যদি এবার বিয়োগ করো তাহলে বিয়োগ করলে আমাদের কত আসবে বলো তো, এখানে আসবে মূলত 12 থেকে তুমি 6 বাদ দিলে কত 6, হাতে 1, আবার হচ্ছে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1, এখানে হচ্ছে কত 9। তাহলে 14 থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও তার মানে কত আসবে 5, আর 5 5 মিলে গেলে 0। এবার এই যে এই 3 আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এইবার আমাকে এর সাথে কত গুণ করলে কি হবে বলো তো, এই যে এটা থেকে আমাদের হচ্ছে 5663 থেকে ছোট হবে। তার মানে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে 9 দ্বারা তুমি কাকে গুণ করবে, এবার 607 কে তুমি হচ্ছে 9 দ্বারা গুণ করো। তাহলে 9 দ্বারা গুণ করলে তুমি এটা পাবা মূলত হচ্ছে 5400 তো কত 63 পাবা। তাহলে এই 63 এখানে বসাই দাও, 5400 কত 63। তাহলে এখানে তুমি যদি বিয়োগ করো তাহলে তোমরা কত পাবা 0 0 2 কত 200। তাহলে দেখো আমরা ভাগফল পাইলাম হচ্ছে 89 আর ভাগশেষ পাইলাম কত 200। অতএব আমরা লিখবো হচ্ছে ভাগফল কত পাইলাম বলতো, এখানে হচ্ছে 89 আর ভাগশেষ মূলত পাইলাম হচ্ছে 200। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো আমাদের হচ্ছে 10 নম্বরে কি বলছে, যে 34,068 কে 501 দ্বারা কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। চলো আমরা 10 নম্বরটাও দেখি একই ভাবে। এবার 10 কত ছিল আমাদের 34,000 কত ছিল 68 ভাগ আমাদের হচ্ছে কত 501। তাহলে একই ভাবে আমরা কি করব, এখানে 500 লিখবো 1, এখানে 34,000 কত 68। তাহলে এখানেও আমাকে কয় অঙ্ক নিতে হবে, 4 অঙ্ক নিব। তাহলে এখানে 500 একের সাথে কি এমন গুণ করলে সেটা 3406 অপেক্ষা ছোট হয়ে যাবে। তার মানে এবার অবশ্যই আমরা যদি তাকে কি দ্বারা গুণ করি বলতো 6 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 3006। কত পাবো 3006। তার মানে তুমি তাহলে এখানে 6 দাও আর 6 দ্বারা এই 500 তে 1 কে গুণ করলে পাবো 3006 পাবো। তাহলে এখানে তুমি যদি বিয়োগ করো তাহলে কত পাবা 400 400 হ্যাঁ 0 0 কত 4, তার মানে 4 500। আর এই যে এখানে 8টাকে আমরা নিচে নামিয়ে আনবো। এইবার এই 500 একের সাথে কত গুণ করে সেটা যেন 4008 থেকে কি হওয়া যাবে না, অবশ্যই বড় হওয়া যাবে না। তুমি যদি কি করো 8 দ্বারা গুণ করো তাহলে কত 8 0 85 কত 40, তার মানে 4000 কত আসবে 8। তার মানে কি তাহলে আমরা সর্বোচ্চ কত নিতে পারবো 8 নিতে পারবো। তাহলে গুণ করলে কত আসবে 4008। তাহলে এখানে বিয়োগফল কত 0। তাহলে আমরা ভাগশেষ পেলাম 0 কিন্তু আমাদের ভাগফল কত হচ্ছে 68। অতএব আমাদের ভাগফল হচ্ছে মূলত কত 68। তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এইবার আমাদের কয় নম্বর বলো তো, এইবার হচ্ছে 11 নম্বর। এখানে কি বলতেছে যে 91,500 কে তুমি হচ্ছে 920 দ্বারা কি করবা ভাগ করবা। তাহলে এবার 11 কত দেওয়া আছে যে 91,500 ভাগ কত আবার হচ্ছে 920। তাহলে এখানে ভাগ করো, যে এখানে কত এই যে 920 91,000
500। ওকে, আবারও তোমরা এখানে একটা দাঁড়িয়ে দিবা। তাহলে আবার আমরা কয় ঘর নেব? তাহলে আমরা 3 ঘর নিলে কিন্তু 915 হয়, তার মানে হবে না, আমাকে 4 অঙ্ক নিতে হবে। তাহলে কত হবে? 9150। তাহলে এবার কত গুণ করতে হবে? তাহলে 900 তুমি যদি 20 এর সাথে কত গুণ করে দাও, এবার 9 যদি গুণ করে দাও তাহলে কত হবে? 9 0 0, 9 2 18, কত 8, হাতে কত আমাদের হচ্ছে 1, 9 9 81, আর 1 কত 82। তার মানে কি আমরা সর্বোচ্চ কত নিতে পারবো? তো 9 নিতে পারবো। তাহলে এখানে আমরা হচ্ছে কত দেবো? 9 9 দ্বারা গুণ করলে কত পাইলাম? 8280। তাহলে বিয়োগ করে দাও 0, এখানে 15 থেকে 8 গেলে আমাদের মূলত কত? 7, হাতে কত 1 3। তাহলে 11 থেকে তুমি যদি হচ্ছে 3 যায় তাহলে কত আসবে? 8। আর এই যে ডানের এই শূন্যটা এখানে নামে আসলো, তার মানে কত হয়ে গেল? 8700। তাহলে এবার বলো তো আমরা 920 সাথে কত গুণ করে এই 8700 অপেক্ষা কি হবে না বড় হওয়া যাবে? এবার যদি আমরা 9 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসবে? আবারও এই যে 8000, অর্থাৎ এইটাই আসবে 8280। তাহলে 8280, তাহলে আবার এখানে দাও 8280। তাহলে বিয়োগ করলে আমাদের এখানে কত আসবে বলো তো? এখানে হচ্ছে 0, 10 থেকে 8 গেলে কত? 2, হাতে কত 1 3। তাহলে 7 থেকে 3 গেলে আমাদের কত আসবে? 4। অতএব আমরা কত পেলাম? 420। দেখো এই যে ভাগশেষ কিন্তু আমাদের ভাজক অপেক্ষা কি আছে? ছোট আছে, তার মানে এটা আর কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। অতএব আমাদের ভাগফল কত? তাহলে ভাগফল কত পাইলাম? এই যে উপরে দেখো যে এই যে আমাদের হচ্ছে কত? 99 পাইলাম না? কারণ 9 দ্বারা তো এটাকে গুণ করে তো আমরা হচ্ছে এটা পাইলাম। তাহলে 99, আমাদের ভাগফল কত আসবে? 99। আর ভাগশেষ আমাদের কত পাইলাম? এই যে 400 কত হচ্ছে 20। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাথটাকে সলভ করলাম। এইবার আমাদের কয় নম্বর? 12 নম্বর। 12 নম্বর কি বলতেছে এখানে? যে এই যে 70,000 কে তুমি হচ্ছে কত দ্বারা? 840 দ্বারা কি করতে হবে? এবার ভাগ করতে হবে। তাহলে 12, তাহলে কত আছে? 70,000 ভাগ হচ্ছে আমাদের কত? 840। তাহলে আবারও এখানে 840 লিখবো, আর এখানে হচ্ছে কত? 70,000। সরি, আমরা তো এই পাশে তো আমাদেরকে দেওয়া লাগতেছে না। তাহলে উপরে একটা কি দেবো? এই দাঁড়িয়ে দেবো। তাহলে এবার বলো তো আমরা 4 ঘর নেবো, তাহলে কত হয়ে যাবে? 7,000। তাহলে 840 এর সাথে কত গুণ করলে আমাদের 7,000 থেকে ছোট হয়ে যাবে? তার মানে তাহলে 840 গুণ আমরা এবার দিব 8। 8 দ্বারা যদি তুমি করো 8 0 0, তারপর 4 8 32, 32 এর কত আমাদের 2, হাতে কত 3, 8 8 64, 65 66 67 হবে। আমাদের কত আসবে? 67। তার মানে কত? এই যে 6,720। তার মানে আমরা সর্বোচ্চ কত নিতে পারবো? 8। তাহলে এবার 6,700 কত 20। তাহলে তুমি বিয়োগ করো কত? 0। তারপরে এখানে 10 থেকে তুমি যদি 2 যায় কত? 8, হাতে কত 1, কত 8, 10 থেকে আবার গেলে কত? 2, হাতে 1 0। আবার এই যে এই শূন্যটা তোমার হচ্ছে নিচে চলে আসলো, তার মানে কত হয়ে গেল? তোমার হচ্ছে 2800 হয়ে গেল। তাহলে এবার কত নেবে বলো তো? এবার যদি আমরা 3 দ্বারা কাকে গুণ করি? এই 3 দ্বারা তুমি 840 কে গুণ করো, তাহলে কত আসবে? তোমার 2500, অর্থাৎ 2500 কত আসবে? 20। তাহলে বিয়োগ করলে আমাদের এখানে আসবে কত? 280। তার মানে কি? তাহলে আমরা কি বলছি? ভাগফল করলাম 83 আর ভাগশেষ কত পেলাম? 280। অতএব ভাগফল পাইলাম মূলত হচ্ছে কত? 83, আর ভাগশেষ মূলত হচ্ছে 280। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 2 নম্বরটা, অর্থাৎ সঠিক কিনা যাচাই করবো, অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।